সম্মানিত মুসল্লিবৃন্দ, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যার অশেষ অনুগ্রহে মাগরিবের সালাত আদায় করেছি, দিনের কিছু কথা বলার শোনার সুযোগ পেয়েছি, তাই তার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আপনাদের সামনে কোরআন মাজিদের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে দুটি হাদিস পেশ করেছি। এর আলোকে ঈমান ভঙ্গের কারণ, ঈমান কেন ভেঙে যায়, কি কারণে একজন মুসলিমের ঈমান ভেঙে যায়, উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, একজন মুসলিমের আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক যত দয়া অনুগ্রহ, তন্মধ্যে শ্রেষ্ঠ দয়া বা অনুগ্রহ হচ্ছে ঈমান, হেদায়েত। আপনার জীবনে আল্লাহর যত দয়া আছে, আপনার উপরে আল্লাহ যত রহম করেছেন, তন্মধ্যে যদি আপনি হিসাব করেন তো এটা আল্লাহর সর্বশ্রেষ্ঠ রহম, দয়া হচ্ছে আল্লাহ আপনাকে ঈমান দিয়েছেন। মানে এর চেয়ে বড় আপনি আর দেখাতে পারবেন না। জীবনের যত দয়া আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ দয়া হচ্ছে যে আল্লাহ আপনার মাঝে ঈমান দিয়েছে। কারণ যদি ঈমান না থাকতো আপনার আমার, তাহলে তার কোনো কিছুই থাকে না। আপনার আমার পুরো জীবনটা তখন হয়ে যায় দুনিয়া সর্বস্ব, দুনিয়ায় শেষ। যখন ঈমান থাকবে আপনার ভিতরে, তখন আপনার জীবনটা শুধু দুনিয়ায় নয়, দুনিয়ার পরে যে আরেকটা জীবন আছে, আখিরাত, পরকাল, তখন আখিরাতেও আপনার বড় একটা পরিধি আপনার জন্য অপেক্ষা করছে, আপনাকে স্বাগত জানাচ্ছে, যেটা দুনিয়ার চেয়ে বহু গুণ মূল্যবান। কত গুণ মূল্যবান দুনিয়ার তুলনায় তা সমন্বয় করা বা তা তারতম্য করা অসম্ভব, যে দুনিয়ার তুলনায় সে জীবনটা কত মূল্যবান, যা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার 17 এবং 18 নম্বর আয়াতে ইঙ্গিত দিয়েছেন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াবী জীবনকে প্রাধান্য দাও, দুনিয়াবী জীবনকে মূল্যায়ন করো। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাত খয়র, দুনিয়ার চেয়ে মূল্যবান, আবকা এবং চিরস্থায়ী। দুনিয়ার চেয়ে আখিরাত অনেক মূল্যবান এবং সেটা চিরস্থায়ী। দুনিয়ার চেয়ে আখিরাত কত গুণ মূল্যবান এটা নির্ণয় করা অসম্ভব। কিভাবে করবেন? নির্ণয় করা সম্ভব কিভাবে বলবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নসিহত করছিলেন একদিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুনিয়ার তুলনায় আখিরাত হলো
যে তোমাদের মধ্যে একজন ব্যক্তি ইসবাহু ফিল ইয়াম, সাগরের মধ্যে একটা আঙ্গুল ডুবাবে, সাগরের মাঝে, সাগরের পানিতে একটা আঙ্গুল ডুবানোর পরে ফাল ইয়ানদুর বিমা ইয়ারজি, আঙ্গুলটা উঠিয়ে সে দেখুক, খেয়াল করুক যে কি পরিমাণ পানি আঙ্গুলের মাথায় এসেছে। যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, মিশকাতের 5156 নম্বর হাদিস। সাগরে আঙ্গুল ডুবানোর পরে যে পানিটা আঙ্গুলে আসবে, 1-2 ফোঁটা পানি যে আঙ্গুল ভিজে এসেছে, এইটা হলো গোটা পৃথিবীর মূল্য। আর সাগরে যে পানিটা অবশিষ্ট রয়েছে, এটা হচ্ছে আখিরাতের মূল্য। সুবহানাল্লাহ। তো বলেন তো আপনি কিভাবে তারতম্য করবেন যে দুনিয়ার তুলনায় আখিরাত এত গুণ মূল্যবান? এটা কিভাবে সম্ভব? কোথায় 1-2 ফোঁটা পানি আর কোথায় সাগরের অবশিষ্ট পানি? ঠিক সহিহ বুখারীর আরেকটি হাদিসে বোঝা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছিলেন, মাউদিউ সাউতিন ফিল জান্নাহ, জান্নাতে একটা চাবুক রাখার জায়গার দাম, একটা চাবুক রাখতে যে জায়গাটুকু লাগে, এতটুকু জায়গার দাম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চেয়েও উত্তম। পৃথিবী এবং সারা পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুর চেয়েও মূল্যবান হচ্ছে জান্নাতে একটা চাবুক রাখার জায়গার দাম। যে হাদিসটি সহিহ বুখারী। সম্মানিত উপস্থিতি, তাহলে দুনিয়ার তুলনায় আখিরাত কতগুণ মূল্যবান, এটা কিভাবে আপনি নির্ধারণ করবেন? অসম্ভব। এটা দুনিয়ার তুলনায় আখিরাত কতগুণ মূল্যবান, এটা অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ঈমান দেননি, তার সুখ শান্তি যায় বলেন শুধু দুনিয়াতে, দুনিয়া পার হলেই তার কষ্টের আর শেষ নেই। আর যার মধ্যে ঈমান আছে, তার সুখ শান্তি দুনিয়া সর্বস্ব নয়। দুনিয়াতে যে সুখটুকু আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহর দয়া। আখেরাতে যেটা অপেক্ষা করছেন, সেটা হচ্ছে স্পেশাল দয়া। আর ওই স্পেশালটা নিতে হলে আপনার আমার ঈমান দরকার। বিধায় আল্লাহ যাকে ঈমান দিয়েছেন, যে ঈমান গ্রহণ করতে পেরেছে, হেদায়েত পেয়েছে, ওই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ দয়া পেয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার আমার উপরে দয়া করেছেন। সম্মানিত উপস্থিতি, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মুমিনুন, নিশ্চয় জান্নাতে মুমিন ব্যতীত আর কেউ প্রবেশ করবে না। মুমিন কে? যার ঈমান আছে, যার ঈমান আছে, যে ঈমান নিয়ে মারা গেছে, সেই তো মুমিন। তো ঈমানদার ব্যতীত আর কেউ জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবে না। যে জান্নাতে একটা চাবুক রাখার জায়গার মূল্য সারা পৃথিবীতে যা কিছু রয়েছে তার চেয়েও দামি। তো এই জান্নাতে প্রবেশ করতে পারবে কারা? কেবলমাত্র ঈমানদারেরা, কেবলমাত্র মুমিনেরা। এই জন্য ঈমানের মূল ভিত্তি যদি বলি, তাহলে সেটা হচ্ছে ঈমান। এটাকে আরো ব্যাপকভাবে দেখলে তাওহীদ, আকীদা, এগুলো একটা আরেকটার পরিপূরক। তাওহীদ, আকীদা
ঈমান একটা আর একটা পরিপূরক জিনিস। সম্মানিত উপস্থিতি, তো ঈমানদার ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। বিধায় আপনার আমার জন্য সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে ঈমান। যে হাদিসটি পাওয়া যাবে সহিহ মুসলিমের মধ্যে 168 নম্বর হাদিস, আরো একাধিক গ্রন্থে রয়েছে। সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু আনহু, বিশিষ্ট একজন সাহাবী, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন আসলেন। এসে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এমন একটা জিনিস শিক্ষা দিন যেটা আমার জন্য যথেষ্ট হয়ে যায়। এমন একটা জিনিস শিখান আপনি আমাকে যেটা আমার জন্য যথেষ্ট। এই বিষয়ে যেন আমাকে আর কোনোদিন কোথাও জিজ্ঞাসা করা না লাগে। একটা জিনিস যেন আমার জন্য ইহকাল পরকাল সব জগতে আমার জন্য যথেষ্ট হয়ে যায়, এইরকম একটা জিনিস আপনি আমাকে শিখিয়ে দিন। মানে কথাটা কত সংক্ষেপে চলে এসেছে, আপনি হিসাব করেন। সাহাবী কত সংক্ষেপে নিয়ে চলে আসলেন কথাটা, যে এমন একটা জিনিস শিখান যেটা আমার জীবনের জন্য যথেষ্ট হয়ে যায়, আর এই বিষয়ে যেন আর কাউকে কোনোদিন আমাকে জিজ্ঞাসা করানো লাগে, এইরকম একটা জিনিস শিখান। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, কুল, তুমি বলো আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম। ফাস্তাকিম, আর এই ঈমানের উপরে অবিচল থাকো, অটল থাকো। তুমি আল্লাহর উপরে ঈমান আনো আর এই ঈমানের উপরে অটল থাকো, মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে কায়েম থাকো, দণ্ডায়মান থাকো, তাহলে যথেষ্ট হবে। যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে পাবেন 168। এরপরে যে আগের হাদিসটি বলেছিলাম সেটি সহিহ বুখারীর 4203, আর এটি সহিহ মুসলিমের 168 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তো ঈমান এমন একটা জিনিস, যদি ঈমানের উপরে আপনি থাকতে পারেন, অবিচল থাকতে পারেন, অটল থাকতে পারেন, তো আপনার জীবনের জন্য যথেষ্ট। এটি ঈমান আপনার জীবনের জন্য যথেষ্ট, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে কোন একজন সাহাবীর প্রশ্নের উত্তরে এই জবাবটা দিয়েছিলেন। দেখুন, ঈমানের শাখা প্রশাখা রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা। অন্য হাদিসে রয়েছে আল ঈমানু বিদউন ওয়া সিত্তুনা শুবা। ঈমানের 60টি শাখা রয়েছে। কোন হাদিসে রয়েছে ঈমানের 70টি শাখা রয়েছে। আবার কোন হাদিসে রয়েছে ঈমানের 72টি শাখা রয়েছে। তো এই যে শাখা প্রশাখাগুলো ঈমানের রয়েছে, আফদালুহা, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই। এই সাক্ষ্য দেওয়াটা হচ্ছে 70-72 শাখার সর্বশ্রেষ্ঠ শাখা। মানে ইসলামের মূল বা ঈমানের মূল হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে অনেক বললেন যে অনেক শাখা প্রশাখার একটা হলো ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। এমনকি আল হায়া শুবাতুম মিনাল ঈমান, হায়া বা লজ্জাশীলতা ঈমানের একটি অংশ। সহিহ বুখারী এটি 9 নম্বর হাদিস। তো সম্মানিত উপস্থিতি, তো ঈমানের অনেক শাখা প্রশাখা, তার শ্রেষ্ঠ শাখা হচ্ছে, প্রথম হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। তো এই যে ঈমান এত গুরুত্বপূর্ণ, এই গুরুত্বপূর্ণ ঈমানটাও কখনো কখনো কোনো কারণে ভেঙে যায়। ঈমানটা ভেঙে যায়, ঈমানটা নষ্ট হয়ে যায়। যেমন আমরা অজু করি, অজুর জন্য, সালাতের জন্য অজু শর্ত।
সালাতের যে শর্ত শারায়েতগুলো রয়েছে তার মধ্যে একটা শর্ত হচ্ছে তার অজু। অজুবিহীন সালাত শুদ্ধ হবে না। হ্যাঁ, যে পরিস্থিতিতে এমন জায়গায় রয়েছে, এমন পরিস্থিতি রয়েছে যেখানে তার অজু করা তার পক্ষে সম্ভব নয়, তো অজুর বিকল্প তায়াম্মুম, তায়াম্মুম করবে, কিন্তু তাকে অজু করতে হবে, যেটা অজুর বিকল্প তায়াম্মুম। তো সালাত শুদ্ধ হওয়ার জন্য আপনার আমার জন্য জরুরি বিষয় হলো অজু। যদি অজু ভেঙে যায় তাহলে সালাতটা নষ্ট হয়ে যায়। অজু ভেঙে গেলে আর সালাত হয় না। যেমন এখন মাগরিবের সালাত আদায় করলাম, এখন মাগরিবের সালাতে দাঁড়িয়েছি, 1 রাকাত বা 2 রাকাত পড়েছি, এমত অবস্থায় আমার অজু ভেঙে গেছে, তাহলে আমাকে কি করতে হবে? সালাত ছেড়ে দিয়ে পুনরায় অজু করে আসতে হবে। সালাতের আমি শেষ বৈঠকে রয়েছি, মাগরিবের 3 রাকাত সালাত এর শেষ বৈঠকে বসেছি, হয়তোবা তাশাহুদ হয়ে গেছে, এখন অজু ভেঙে গেল। এখন কি করতে হবে? আপনাকে আমাকে সালাত ছেড়ে অজু করতে হবে, কারণ অজু ভেঙে গেলে আর সালাত হবে না। তো এইটা যেমন গুরুত্বের সাথে দেখি, এর চেয়ে বেশি গুরুত্বের সাথে দেখতে হবে ঈমান ভেঙে গেলে ওই ব্যক্তির আর কোনো কিছু হবে না। অজু ভেঙে গেলে শুধু এর সাথে সংশ্লিষ্ট বিষয় হচ্ছে সালাত, তার সালাত হবে না। অজু ভেঙে গেছে মানে কি? তার সালাত হবে না, শুধু এর সাথে সংশ্লিষ্ট ইবাদতটা হবে না। কিন্তু যখন ঈমান ভেঙে যাবে তখন ওই ব্যক্তির আর কোনো কিছুই হবে না। যখন ঈমান ভেঙে যাবে তখন ওই ব্যক্তির কোনো কিছুই তার কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। সালাত বলেন, সিয়াম বলেন, হজ বলেন, জাকাত বলেন, তাসবিহ তাহলিল বলেন, দান সাদাকা বলেন, জিকির আজকার বলেন, মানে ইবাদত বলতে যা কিছু রয়েছে কোনো বিষয়ই তার গ্রহণ হবে না যদি ঈমান ভেঙে যায়। অথচ ঈমান ভঙ্গের বিষয়গুলোর উপরে যতটা গুরুত্ব দেওয়া উচিত আমরা ততটা গুরুত্ব দেই না, ততটা খেয়াল করি না ঈমান ভঙ্গের বিষয়গুলোর উপরে। অজু ভঙ্গের বিষয়ের উপরে আপনি আমি যত সচেতন, অজু ভঙ্গের বিষয়গুলো যত সুন্দর করে আপনাকে আমাকে বোঝানো হয়, আলোচনা করা হয়, বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্রদেরকে শেখানো হয়, ঈমান ভঙ্গের বিষয়গুলো এত গুরুত্বের সাথে আলোচনা করা হয় না, শেখানো হয় না, ছাত্রদেরকেও বিষয়গুলো শেখানো হয় না। সম্মানিত উপস্থিতি, অথচ ঈমান ভঙ্গের বিষয়গুলো আরো বেশি আলোচনা হওয়া উচিত, কারণ যদি ঈমান ভেঙে যায় তাহলে তার কোনো কিছু আর কবুল হয় না, কোনো কিছু গ্রহণ হয় না। তো চলুন আমরা সংক্ষিপ্ত পরিসরে ঈমান ভঙ্গের কারণগুলো একটু বিশ্লেষণ করি। ঈমানের গুরুত্ব তো আমরা মোটামুটি বুঝলাম, ঈমান ভঙ্গের কারণগুলো আপনার আমার জানা দরকার। কিছু কারণ আমাদের আলোচনা হয় জানি, কিছু কারণ আলোচনা কম হয়, বিধায় অনুধাবনও কম করি। তো ঈমান ভঙ্গের কারণ নিয়ে অনেকে অনেক আলোচনা করেছেন। তো অনেকে আলোচনা করার মধ্যে ঈমান ভঙ্গের কারণ নিয়ে অনেক কথা এসেছে, তার মধ্যে কেউ কেউ সর্বোচ্চ ঈমান ভঙ্গের কারণ উল্লেখ করেছেন 400 পর্যন্ত। ঈমান ভঙ্গের কারণ 400 পর্যন্ত নিয়ে গেছেন বিভিন্ন স্তর করতে গিয়ে। তো সবগুলোকে একটা সারমর্মের মধ্যে নিয়ে এসেছেন মুহাদ্দিসগণ 10টির মধ্যে। ঈমান ভঙ্গের মৌলিক কারণ 10টির মধ্যে নিয়ে এসেছেন সবগুলোকে, যে মৌলিক কারণ হচ্ছে 10টি ঈমান ভঙ্গের। তো 10টির প্রথমটি হচ্ছে আশিরকু ফি ইবাদাতিল্লাহ, ইবাদতে আল্লাহর অংশীদার স্থাপন করা। ইবাদতের ক্ষেত্রে আল্লাহর অংশীদার সাব্যস্ত করা হচ্ছে
ঈমান ভঙ্গের প্রথম কারণ, যে কোনো ইবাদত, যে কোনো ইবাদতে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা, আল্লাহর অংশীদার স্থাপন করা হচ্ছে এই প্রথমটা। আর শিরক ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, এটা ঈমান ভঙ্গের প্রথম কারণ। তো এইটা করলে তখন ঈমান ভেঙে যায়। যেমন সিজদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিজদাটা হবে লিল্লাহ, আল্লাহর জন্য, আর কারোর জন্য নয়। একজন মুসলিম সিজদা দিবে সির্ফ আল্লাহর জন্য। তো এই সিজদা যদি আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য দেওয়া হয়, তখন এটা শিরক ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা হয়, যেটাকে শিরকে আকবার বলা হয়। তো শিরকে আকবার যদি হয় কোনো ব্যক্তির, বড় শিরক, শিরকে আকবার মানে বড় শিরক, বড় শিরক যদি কোনো ব্যক্তি করে, তাহলে নাওয়াকিদুল ঈমান, তার ঈমানটা ভেঙে যাবে। খারিজুল মিল্লাহ, ও যে ইসলামের গণ্ডির মধ্যে ছিল, এই ইসলামের গণ্ডি থেকে সে বের হয়ে যাবে, মিল্লাত থেকে সে খারিজ হয়ে যাবে, যদি শিরকে আকবার কোনো ব্যক্তি করেন। শিরকে আকবারের একটা অংশ বা শিরকে আকবারের একটা হলো আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দেওয়া। তো আল্লাহ ব্যতীত অন্য কাউকে, সেটা কোনো ব্যক্তি হোক অথবা কোনো বস্তু হোক, আল্লাহ ব্যতীত অন্য কাউকে যদি কেউ সিজদা দেয়, তখন প্রথমত তার ঈমান ভেঙে যায়, দ্বিতীয় সে খারিজুল মিল্লাহ, মিল্লাত থেকে সে বের হয়ে যায়, তখন সে আর মুসলিম থাকে না, মুসলিম থেকে সে খারিজ হয়ে যায়। অথচ আমরা যদি সারা পৃথিবীতে নয়, শুধু আমাদের বাংলাদেশের দিকে তাকাই, তাহলে মুসলিম যারা নিজেকে দাবি করেন, তাদের মধ্যেও লক্ষ লক্ষ মানুষকে পাওয়া যাবে যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দেয়, অথচ কি নিজেকে মুসলিম মনে করেন, নিজেকে মুসলিম দাবি করেন। তারা বিষয়টা বুঝেই না যে তার ঈমান নেই। ঈমান নেই মানে কি? সে মুসলিম নয়, মুসলিম থেকে বেরিয়ে গেছে শিরকে আকবার করার কারণে, কিন্তু সে বিষয়টা বুঝেই না, সে জানেই না যে আমি মুসলিম থেকে বের হয়ে গেছি এই শিরকে আকবার করার কারণে। শিরকে আকবার মানে আশা আকাঙ্ক্ষা পূরণের মালিক একমাত্র আল্লাহ। চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, ভয় ভীতি, এগুলোর একচ্ছত্র মালিক আল্লাহ, আর অন্য কেউ নয়। যদি আল্লাহ ব্যতীত অন্য কারো মাঝে এই ক্ষমতাগুলো আছে, কারো আশা আকাঙ্ক্ষা পূরণ করার, কাউকে সুখে রাখার, কষ্টে রাখার ইত্যাদি, এগুলো আল্লাহ ব্যতীত আর কেউ দিতে পারে মানুষকে, এইরকম বিশ্বাস করা, চিন্তা চেতনা করা, এগুলো হচ্ছে শিরকে আকবার, মানে ঈমান ভঙ্গের এগুলো কারণ। তো এটা যেহেতু শিরকে আকবার, তো শিরকে আকবার করলে ঈমানও ভেঙে যায় এবং মিল্লাত থেকে, মুসলিম থেকে সে বের হয়ে যায়। অথচ দেখুন, আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য, বিভিন্ন বিপদ আপদ কাটানোর জন্য, আয় উন্নতি বাড়ানোর জন্য মানুষ বিভিন্ন দরগায় কোথায় কোথায় চলে যাচ্ছে তার হিসাব নেই, অথচ নিজেকে মুসলিম দাবি করি, অক্তে অক্তে সালাত আদায় করি, রমাজানে সিয়াম পালন করি, হজের সুযোগ পেলে হজ করি, জাকাত দেই, সবকিছুই করছি, অথচ এগুলোর মূল যেটা ইসলাম, সেখানে আমি নেই, কারণ ঈমান ভেঙে গেছে। এভাবে যদি আমরা দলিল খুঁজতে যাই, তো অনেক দলিল রয়েছে। তার মধ্যে সূরা মায়েদার 5 নম্বর আয়াত, ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু। যদি কোনো ব্যক্তি ঈমানের সাথে কুফরি করে, ঈমানের সাথে কুফরি করে মানে
এটা ইহুদিদেরকে বলা হচ্ছে না, খ্রিস্টানদেরকে বলা হচ্ছে না, এটা হিন্দু বৌদ্ধদের বলা হচ্ছে না, যারা ঈমান এনেছে তাদেরকে বলা হচ্ছে। ওমাই ইয়াকফুর বিল ঈমান, মানে ঈমান এনে যদি কেউ কুফরি করে, ফাকাদ হাবিতা আমালুহু, আল্লাহ তার আমলগুলো বরবাদ করে দেন। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। পরকালে ক্ষতিগ্রস্ত কে? কোনো ব্যক্তি যদি জান্নাতে যাওয়ার সুযোগ পায়, যে কোনো উপায়ে জান্নাতে যাওয়ার সুযোগ পায়, তাহলে তাকে ক্ষতিগ্রস্ত বলা যায় না। যদি জান্নাত পাবে তাহলে ক্ষতিগ্রস্ত হলো কি করে সে? তো ক্ষতিগ্রস্ত তারাই আখেরাতে, যারা জান্নাত থেকে বঞ্চিত হবে, যারা জান্নাত থেকে মাহরুম, বঞ্চিত, এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। আর ঈমান আনার পরে যারা কুফরি করে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা যে এদের আমল সব বরবাদ হয়ে যায়, বাতিল হয়ে যায়, এবং তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, তথা যারা জাহান্নামে যাবে তাদের কাতারে তারা শামিল। তাহলে শিরকে আকবার করলাম, পাশাপাশি সালাত, সিয়াম, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, হজ এগুলো করলাম, ফল কি দাঁড়াচ্ছে? ফল দাঁড়াচ্ছে যে এগুলো বাতিল হয়ে যাচ্ছে, এগুলো কবুল হচ্ছে না, গ্রহণ হচ্ছে না, সে ক্ষতিগ্রস্ত। কারণ তার ঈমান তো নেই। আগে ঈমান, কারণ ইবাদতের আগে, আমলের আগে আপনাকে ঈমান দেখতে হবে, ঈমান আছে কিনা। এই যে মসজিদের নির্মাণ কাজ চলমান আছে, 2 তলা আছে, আরো কাজ আছে। মান বানা মসজিদান লিল্লাহি আযজা ওয়া জাল, কেউ যদি মসজিদ আল্লাহর সন্তুষ্টির জন্য বানিয়ে দেয়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, বিনিময়ে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন। তো জান্নাতে ঘর নির্মাণ হবে কিসের বিনিময়ে? যেগুলো কাজের বিনিময়ে, তার একটা হলো মসজিদ নির্মাণ করলে। তো আপনি মসজিদ নির্মাণ একাই করতে হবে এমনটি কিন্তু না, একজন হতে পারে, একাধিক ব্যক্তি হতে পারে, হাজার হাজার ব্যক্তি মিলে হতে পারে। 1 লক্ষ মানুষের সহযোগিতায় যদি এই মসজিদটি নির্মাণ হয়ে থাকে, এই হাদিসের আলোকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ ব্যক্তিকে জান্নাতে ঘর দিবেন ইনশাআল্লাহ। আবার একজন অমুসলিম, ধরেন একজন হিন্দু, এলাকার প্রভাবশালী একজন হিন্দু একাই একটা মসজিদ বানায় দিল আপনাকে, যে ঠিক আছে তোমরা মসজিদ বানাচ্ছ, অর্থ কালেকশন করছো, যাও মসজিদে কত টাকা? 50 লাখ টাকা খরচ হবে তোমাদের যে মসজিদ, 50 লক্ষ টাকা, ঠিক আছে আমি 50 লক্ষ টাকা দিলাম, যাও করো। একজন হিন্দু টাকা পয়সা ছিল, আপনাকে 50 লক্ষ টাকা দিয়ে একটা মসজিদ বানিয়ে দিল। সে বিনিময়ে কি পাবে? 1000 জন ব্যক্তি বা 1 লক্ষ জন ব্যক্তি মিলে একটা মসজিদ করেছেন, সবাই জান্নাতে ঘর পাচ্ছেন, ও একা একটা করে দিয়েছে, সেও কি জান্নাতে ঘর পাবে? পাবে না। তো আপনারা 1 লক্ষ মানুষের সহযোগিতায় মসজিদ বানিয়ে 1 লক্ষ মানুষের ঘর পাচ্ছেন, আর ও একাই বানিয়ে দিয়ে কিছুই পাচ্ছে না জান্নাতে। কেন পাচ্ছে না? ঈমান নেই। কারণ ইসলামের যেটা মূল, ইসলামের যে মূল ভিত্তি, সেটা তার মধ্যে নেই। আগে ঈমান, তারপরে আমলগুলো, কাজগুলো পরে। একজন অমুসলিমকে আপনি দাওয়াত দিবেন, ইসলামের দাওয়াত দিবেন, প্রথম দাওয়াতটা কিসের? লা ইলাহা ইল্লাল্লাহ। আরো ব্যাপকভাবে বললে কালেমায়ে শাহাদাত, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যেটাই বলেন না কেন। তো এই যে দেখেন, এগুলো কিন্তু একটা আমল না। যে দাওয়াত, যে কালেমা দিয়ে দাওয়াত দিবেন, এটা কিন্তু আমল না, এটা একটা
বিশ্বাসগত বিষয় ইমানের। তো এই ইমানটা না আনার কারণে তার একার বানানো মসজিদ বানিয়েও সে কিছু পাচ্ছে না, ইমানটা না থাকার কারণে। হজ করবেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, কবুল হজ, জান্নাত ব্যতীত আর কোনো প্রতিদান নেই। হজ কবুল হয়ে গেছে মানে বিনিময়ে জান্নাত। হজ তো আবু জাহাল আবু লাহাবও করেছে, মক্কার বড় বড় মুশরিক নেতারাও তো হজ করেছে, তো তারাও কি জান্নাত পাবে? জি না। কেন পাবে না? কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এই স্বীকৃতি তারা দেয়নি, তারা ঈমান আনেনি। তো সে যুগের আবু জাহাল আবু লাহাবের হজ যদি কবুল না হয় ঈমান না থাকার কারণে, তাহলে এই যুগের যারা ঈমান নেই, ঈমান ভেঙে গেছে, তাদের কিভাবে হজ কবুল হবে? তারা কত সচেতন ছিল। সচেতনটা হলো তারা উলঙ্গ হয়ে হজ করত, কাবা ঘর তওয়াফ করতো উলঙ্গ হয়ে। এই জন্যই ইতিহাস যেটা বলে আর কি, এই জন্যই উলঙ্গ হয়ে কাবা ঘর তওয়াফ করতো, যে তারা ভাবতো যে আমি যে পোশাকটা পরে আছি, আমার পোশাকটা বৈধ না অবৈধ, ইনকাম দেখে না আছে জানি না, বিধায় কাপড় খুলে উলঙ্গ হয়ে তারা তওয়াফ করত। মানে একটা দিকের সচেতনতাটা দেখেন, আমরা তো এটাও ভাবি না। আমরা তো আমাদের অর্থগুলো হালাল না হারাম এটা তো ভাবি না হজ করতে গিয়ে। উদাহরণ হিসেবে যদি বলেন, তাহলে একজন ব্যক্তি সম্পর্কে একজন ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, তার প্রতিবেশী একজন হজে গিয়েছে, আমি কারো নাম নিচ্ছি না, তো হজে গিয়েছেন, ওনার হজে যাওয়ার সময় 50,000 টাকা শর্ট, কোনোভাবে ম্যানেজ করতে পারেননি। শেষে কি করেছেন, উনি ব্যাংক থেকে সুদে লোন নিয়েছেন, 50,000 টাকা দিয়ে হজে গেছেন। একদম বাস্তব কাহিনী বলছে আপনাকে, কোন জেলার কোন থানার কোন গ্রামের ঘটনা আমি সবই জানি, আমি কারো নাম দিচ্ছি না। 50,000 টাকা শর্ট যাওয়ার মুহূর্তে, তখন কি করবেন, উনি ওটা লোন নিয়ে, সুদের লোন নিয়ে উনি হজ করতে গিয়েছেন। তাহলে এই দিকটা যদি ভাবেন, তাহলে ওই যুগের আবু জাহাল আবু লাহাবরাও কিন্তু এই দিকে সচেতন ছিল। হালাল হচ্ছে না হারাম কাপড় জানি না, তো কাপড়ই খুলে রাখ, উলঙ্গ হয়ে তওয়াফ কর। এত সচেতন, কিন্তু ঈমান আনেনি, যার কারণে তাদের হজ গ্রহণযোগ্য নয়। তো সম্মানিত উপস্থিতি, যে কথাটা বলছিলাম, যে দেখুন যে ঈমানটা হচ্ছে মূল যে কোনো ইবাদত কবুলের জন্য। সিয়াম পালন করবেন, যদি ঈমান না থাকে আপনার গ্রহণ হবে না। তাসবিহ তাহলিল জিকির আজকার দান সাদকা করবেন, ঈমান না থাকলে আপনার কবুল হবে না। তাহলে ঈমানটা মূল। আর যখনই শিরক আকবার করবে, তখনই তার ঈমানটা ভেঙে যায়। ঈমান ভেঙে গেলে তখন তার এগুলো আর কবুল হয় না। বিধায় আপনাকে আমাকে প্রথম শর্ত, শিরিক মুক্ত জীবন যাপন করতে হবে, যেন আপনার আমার ইবাদতে আমলে শিরিক না আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে এক আলোচনায় বলেছিলেন, সহিহ বুখারীর 1238 নম্বর হাদিস, মান মাতা ইশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার। শিরিক করা অবস্থায় কেউ মারা গেছে, শিরিক করে মারা গেছে, তাহলে লোকটি জাহান্নামে যাবে। অমান মাতা লা ইশরিক বিল্লাহি শাইয়ান, আবার একজন মুসলিম শিরিক না করে মারা গেছে, দাখালাল জান্নাহ, লোকটি জান্নাতে যাবে। এরকম আরো কিছু হাদিস, সব মিলিয়ে যেটা বোঝা যায়, ঈমান আনার পরে একজন মুসলিম ঈমান আনার পরে যদি শিরিক না করে মারা যায়, অন্য অপরাধ করেছে, ঈমান ভঙ্গের কারণ যেগুলো, এই অপরাধগুলো করেনি, কিন্তু অন্যান্য অপরাধ করেছে। যদি বলি তাহলে অনেকেই হালকা মনে করতে পারেন যে তাহলে তো সহজ, চুরি করেছে, ডাকাতি করেছে, ব্যভিচার করেছে, বা এই জাতীয় অনেক অপরাধ করেছে কোন ব্যক্তি, কিন্তু শিরকে আকবার করেনি, অথবা ঈমান ভঙ্গের কারণ, মুসলিম থেকে খারিজ হয়ে যাওয়ার যে কারণ, এই অপরাধগুলো সে করেনি, তাহলে ওই ব্যক্তি কিন্তু জান্নাতে যাবে।
হ্যাঁ, তার অপরাধ অনুযায়ী তাকে শাস্তি ভোগ করতে হবে। যে অপরাধটা করেছে অপরাধ অনুযায়ী তাকে জাহান্নামেও পুড়তে হতে পারে, জাহান্নামেও জ্বলতে হতে পারে তাকে অপরাধ অনুযায়ী, কিন্তু জান্নাতে যাওয়ার সুযোগ সে পাবেই, সুযোগও পাবেই জান্নাতে যাওয়ার। জাহান্নামে পুরার পরেও সুযোগ পাবে জান্নাতে যাওয়ার, কারণ তার মধ্যে ঈমান ছিল কিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের এক পর্যায়ে, বিচারের মাঠে এক পর্যায়ে বলবেন, আখরিজু মিনান নার, আখরিজু মিনান নার, ওদেরকে জাহান্নাম থেকে বের করো, ওদেরকে জাহান্নাম থেকে বের করো। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে স্বীকৃতি দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এদেরকে জাহান্নাম থেকে বের করো। ফি কলবিহি, আর তার অন্তরে, কলবে, মিসকাল যাররাতিন মিনাল ঈমান, যাররা পরিমাণ ঈমান ছিল। মানে মরার সময় যাররা পরিমাণ হলেও ঈমান ছিল, ঈমানটা ভেঙে যায়। যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে আর যাররা পরিমাণ ঈমান নিয়ে হলেও মারা গেছে, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে তো বের করো। সম্মানিত উপস্থিতি, তাহলে অন্যান্য অপরাধ কেউ করেছে, তাহলে একসময় জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাওয়ার সুযোগ পাবে সে ঈমানের কারণে। আর ঈমানটা যদি ভেঙে যায় তখন আর সুযোগ নেই, তাকে জাহান্নামে থেকে যেতে হবে। বিধায় আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে বিষয়টি, যে কোনো কারণে যেন ঈমান ভেঙে না যায়। এরপর 2 নম্বর কারণ, 2 নম্বর কারণ হচ্ছে, সংক্ষিপ্ত ভাবে যদি পয়েন্ট উল্লেখ করি, তাহলে আল্লাহ ও বান্দার মধ্যে অন্য কাউকে মাধ্যম বানানো। আর বিস্তারিত যদি বলি, আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম নির্ধারণ করে তাদের কাছে চাওয়া, প্রার্থনা করা, শাফাত কামনা করা, তাদের ইবাদত করা, তাদের উপর তাওয়াক্কুল বা ভরসা করা, এটা সর্বসম্মতিক্রমে কুফরি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আর বান্দার মাঝে যদি কেউ মাধ্যম বানিয়ে নেই, তাদের কাছে চাই, প্রার্থনা করি, দোয়া করি, আশা আকাঙ্ক্ষা পেশ করি, বিপদ আপদ থেকে মুক্তি চাই ইত্যাদি, তাদের ইবাদত করি, তখন এটা হবে কুফর, ঈমান ভঙ্গের একটা কারণ। যেগুলো মাজার কেন্দ্রিক, খানকা কেন্দ্রিক, একেবারে ভরি ভরি প্রমাণ, তো এটাও ঈমান ভঙ্গের একটা কারণ। এগুলো শিরক আকবার, ঈমানও ভেঙে যাবে এবং মিল্লাত থেকে খারিজ হয়ে যাবে। এই মর্ম যদি দলিল আমি খুঁজতে যাই, তো অনেকগুলো দলিল এই মর্মেও রয়েছে। যেমন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে যে আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত না করার। সূরা বানী ইসরাঈল 23 এবং 24 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজকে একদিন বলছিলেন, মুয়াজ একটা বাহনের পিঠে পিছনে ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে ছিলেন। সহিহ বুখারীর 2856 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজকে বলছিলেন, মুয়াজ তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শরীক করবে না, এটা আল্লাহর হক। তাহলে আল্লাহর জন্য অবধারিত হয়ে যায় তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া। তুমি যদি আল্লাহর সাথে শরীক না করে তার ইবাদত করো, তাহলে আল্লাহর জন্য এটা অবধারিত হয় যে আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। দিয়ে বলছিলেন যে ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি কিছু চাইতে হয় আল্লাহর কাছে চাইবে, যদি কিছু প্রয়োজন হয় সেটা আল্লাহর কাছে বলবে, অন্য কারো কাছে নয়। সাহায্য সহযোগিতা সবকিছুই আল্লাহর কাছে, অন্য কারো কাছে নয়। তো এটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে এগুলো করা যাবে না। হ্যাঁ, মাধ্যম বা ওসিলা যদি আমরা বলি, তাহলে ইসলামে ওসিলা বা মাধ্যম
করা যায় তিন ধরনের ওসিলা বা মাধ্যম করা যায়। একটা হলো সৎ আমলকে ওসিলা করা যায়। কোনো বিপদে পড়ে গেছি, এখন বিপদ থেকে মুক্তি আল্লাহর কাছে চাচ্ছি, তাহলে যদি আপনার জীবনে এমন কোনো সৎ আমল থাকে যেটা স্রেফ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেছেন, আর অন্য কোনো কারণ নাই, তাহলে এইটাকে ওসিলা করতে পারেন যে আল্লাহ তুমি এটার ওসিলা আমাকে মাফ করে দাও। যেটা বনী ইসরায়েলের 3 জন ব্যক্তি করেছিলেন, যেটা লম্বা কাহিনী আপনার কম বেশি সবাই জানেন, এগুলো আলোচনা হয় ভুরি ভুরি। মরুভূমিতে যাচ্ছিলেন, হঠাৎ কালবৈশাখী ঝড় উঠল। যাবেন কোথায়? পাহাড়ের একটা গর্তে, গুহায় গিয়ে লুকালেন। বড় একটা পাথর এসে গর্তটা ঢেকে দিল। তখন এরা 3 জন পরস্পরে বলা বলি করেছিল, উনদুরু আমালান আমিলতুমুহা লিল্লাহি সালিহাতান ফাদউল্লাহু বিহা, যে দেখো, উনদুরু আমালান, তোমরা তোমাদের আমলের দিকে দেখো, আমিলতুমুহা লিল্লাহি সালিহা, যেটা কেবল আল্লাহকে খুশি করার জন্য সৎ আমল করা হয়েছে, ফাদউল্লাহু বিহা, এটা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। তো তারা আল্লাহর কাছে 3 জন 3টা দোয়া করেছিলেন, যেটা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য তারা আমলটা করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিনিময়ে আল্লাহ তাদেরকে ওই গর্ত থেকে মুক্তি দিয়েছিলেন, পাথরটা সরিয়ে দিয়েছিলেন। সহিহ বুখারীর 2333 নম্বর হাদিসে। তো আপনিও যদি বিপদে পড়েন, তাহলে আপনিও আপনার কৃত সৎ আমল, যেটা কেবল আল্লাহর জন্যই করা হয়েছে, এই সৎ আমল দিয়ে আপনি ওসিলা করে দোয়া করতে পারেন। দ্বিতীয়ত হলো আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর নাম দিয়ে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, সূরা আরাফ 180 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার সুন্দর নাম, এই সুন্দর নামের মাধ্যমে তার কাছে প্রার্থনা করা। তো আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম সমূহ রয়েছে, এই নামগুলোর ওসিলায় আল্লাহর কাছে দোয়া করা যায়। যেমন আপনি বিপদে পড়েছেন, একটা অপরাধ করেছেন, একটা পাপ করেছেন, এখন আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন। আপনি বলতে পারেন যে আল্লাহ তুমি তো গফুর, মানে ক্ষমাকারী, ক্ষমাশীল তুমি, তা আমি তো অপরাধী, আমি পাপী। তো তোমার এই নামের স্মরণ করে, তুমি ক্ষমাশীল, ক্ষমাকারী স্মরণ করে তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করো। রিজিকের সমস্যা, আপনার রিজিক বাড়তেছে না, আপনি রিজিক পাচ্ছেন না, আপনি আল্লাহকে বলতে পারেন যে আল্লাহ তুমি তো রাজ্জাক, রিজিক দাতা, আমার সংসার চলছে না, আল্লাহ তুমি আমাকে রিজিক দাও, বলতে পারেন। আল্লাহর দয়া দরকার, এমন বিপদে পড়ে আছে, বলতে পারেন আল্লাহ তুমি তো রহমান, তুমি রহিম, তুমি রহমান, তুমি রহিম, আমি তোমার দয়ার ভিখারি। আর আপনি স্যালেন্ডার করেন, আত্মসমর্পণ করেন যে তোমার রহমান, তুমি রহিম, তুমি আমার উপর একটু দয়া করো, আমি দয়া চাচ্ছি তোমার কাছে। তো এইরকম আপনি আপনার মতো করে চাইতে পারেন। আল্লাহর যে সুন্দর নামগুলো রয়েছে, এই নামগুলোর ওসিলায় আপনি দোয়া করতে পারেন, যেটা কোরআন এবং সুন্নাহ সম্মত। তৃতীয় হলো জীবিত তাকওয়াশীল ব্যক্তিকে মাধ্যম করে আপনি দোয়া করতে পারেন। ব্যক্তি হতে হবে জীবিত, দ্বিতীয়ত হতে হবে তাকওয়াশীল, পরহেজগার, সলেহ ব্যক্তি হতে হবে, তাকে ওসিলা করতে পারেন। যেটি পাওয়া যায় সহিহ বুখারীর 1010 নম্বর হাদিস। দেখুন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু কে ওসিলা করে সাহাবীরা দোয়া করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে বা তার কিছু পরের ঘটনায়, যে বলছেন সাহাবীরা যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তখন তার মাধ্যমে আমরা দোয়া চাইতাম আল্লাহ তোমার কাছে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, তার চাচা রয়েছেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তো আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ওসিলা করে আমরা তোমার কাছে প্রার্থনা করছি, তুমি আমাদেরকে বৃষ্টি দাও। তো সাহাবীরা বলছেন আল্লাহ বৃষ্টি দিতেন।
তাহলে জীবিত কোনো তাকওয়াশীল ব্যক্তি, পরহেজগার ব্যক্তিকে সাথে নিয়ে বা তাকে মাধ্যম করে প্রার্থনা করা যায়। কিন্তু যেটা সমস্যা ঘটেছে আমাদের দেশে, যে আমরা ওসিলা মাধ্যম করি মৃত মানুষকে, জীবিত না, কবরে শায়িত মানুষকে। এক। দ্বিতীয়ত বলবেন যে সকল পীর ওলিয়া উলিয়া যাদেরকে বলা হচ্ছে জীবিত আছে, তাদেরকে ওসিলা করা যাবে। তো যে সকল পীর ওলিয়া উলিয়া আপনার আমার দেশের চোখে পড়ে, দেখেন তো কার ঈমান আছে। ওরাই তো শিরকের এক একজন, মানে শিরকের উৎপাদন কেন্দ্র ওইগুলোই। তো তারা তো তাকওয়াশীল নয়, তারা নিজেরাই ঈমানদার নয়, তারা নিজেরাই সলেহ ব্যক্তি নয়। তাহলে তাদের কাছে আপনি তাকে ওসিলা করবেন কিভাবে? তাকে ওসিলা করা যায় কিভাবে? সেই তো ঈমানদার নয়। সমস্যা ঘটেছে এখানে, সম্মানিত উপস্থিতি। তো এইরকম আল্লাহ ব্যতীত যে তিনটা কারণ বলা হলো, এই তিনটা কারণ ছাড়া আল্লাহ ব্যতীত অন্য কাউকে ওসিলা বা মাধ্যম করা যাবে না। যেমন মূর্তি পূজা যারা করত, মূর্তি পূজারীরা বলতো যে আমরা তো এদেরকে রব হিসাবে মনে করি না, লাত, মানত, হবল, উজ্জা, এদেরকে তো আমরা রব বলি না, এরাই আমাদের রব, সেটা তো নয়। আমরা আমাদের রবের কাছে পৌঁছার এগুলোকে ওসিলা মনে করি, মাধ্যম মনে করি, এদেরকে মাধ্যম মনে করি আমরা। তো তারা যেমন মাধ্যম মনে করতো, ঠিক এখন যারা কবর পূজারী, মাজার পূজারী, তারাও এদেরকে মাধ্যম মনে করে, যে আমরা তো একে ইলাহ মনে করি না, আল্লাহর কাছে পৌঁছতে এদেরকে মাধ্যম মনে করি। তো এইরকম যদি ওসিলা মনে করি নেই, তখন ঈমান ভেঙে যাবে। এরপরে 3 নম্বর হলো কাফের মুশরিকদের কুফরির ব্যাপারে সন্দেহ পোষণ না করা। সন্দেহ পোষণ করা, কাফের মুশরিকদের কুফরির বিষয়ে সন্দেহ পোষণ করাও ঈমান ভঙ্গের একটা কারণ। মুশরিকদের কাফের মনে না করা, তাদের কুফরির ব্যাপারে সন্দেহ পোষণ করা, তাদের ধর্মকে সঠিক মনে করা, এ সকল বিশ্বাস করা হলো কুফরি, ঈমান ভঙ্গের এক একটা কারণ। সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 113 নম্বর আয়াতে বলছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, কোন ঈমানদার বা কোন নবীর জন্য উচিত নয়, বৈধ নয়, কোন ঈমানদারেরও জন্য বৈধ নয়, কোন নবীর জন্য উচিত নয়, বৈধ নয়, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যে মুশরিকদের জন্য তারা ক্ষমা চাইবে। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা নিকটতম কেউ হয়, আত্মীয় স্বজনও যদি হয়, একেবারে নিকটতম আত্মীয় যদি হয়, তবুও তার জন্য তারা ক্ষমা প্রার্থনা করবে। এটা কোনো নবী বা কোনো ঈমানদারের জন্য বৈধ নয়, এটা উচিত নয়, পারবে না করতে। সম্মানিত উপস্থিতি, সূরা তাওবা 113 নম্বর আয়াত, যে কোনো নবী বা মুমিন কোনো মুশরিকের জন্য ক্ষমা চাইবে, এটা তার জন্য বৈধ নয়, যদিও সে নিকট আত্মীয় হয়। এক্ষেত্রে যদিও কথাটা শক্ত হয়ে যায়, তবুও জানা থাকা ভালো, শিরকে আকবার করা অবস্থায় আপনার বাবা মারা গেছে, আপনি যার জলজান্ত উদাহরণ আপনার কাছে আছে, যে আপনার বাবা শিরকে আকবার করতে করতে মারা গেছে, আপনার বাবার জন্য আপনি ক্ষমা চাইতে পারবেন না। এটা ইসলামের উসুল, নীতিমালা। আপনার বাবা শিরকে আকবার করা অবস্থায় মারা গেছে, ধরেন পাক্কা কবর পূজারী আপনার বাবা, কবর পূজা করতে করতেই সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনি আপনার বাবার জন্য ক্ষমা চাইতে পারবেন না, ইসলামে অনুমতি দেয়নি আপনাকে। যদি আপনি ক্ষমা চাইতে পারেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন পারেননি? সহিহ মুসলিমের মধ্যে হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার মায়ের কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনা
তার কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তো তিনি কবরের কাছে গিয়ে দাঁড়ালেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরাও দাঁড়ালাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝোর ধারায় কাঁদলেন, তো আমরাও কাঁদলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক হলেন দিয়ে বলছেন, আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম, অনুমতি চেয়েছিলাম যে আমি আমার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে ক্ষমা চাইব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনুমতি দেননি, আমাকে অনুমতি দেননি যে তুমি কোনো মুশরিকের জন্য তুমি ক্ষমা চাইতে পারবে না। তো অনুমতি চাইলাম যে অন্তত তার কবর পাশে যাওয়ার অনুমতি আল্লাহ তুমি দাও। তা আল্লাহ আমাকে অনুমতি দিলেন যে তার কবরে যেতে পারো, যেহেতু তোমার মা হিসাবে কবরের পাশে যেতে পারো। কবর দেখলে মৃত্যু স্মরণ হয়, কবরের পাশে যেতে পারো, তবে ক্ষমা চাইতে পারবে না। সহিহ মুসলিমের হাদিস। জি, আমি মনে হয় বুঝাতে পারলাম না আপনাদেরকে। মানে আমি ওই বিষয়টি বুঝাতে চাচ্ছি যে যদি শিরকে আকবার করা অবস্থায় মারা যায় নিজের বাবা মাও, তাহলে তার ক্ষমা চাইতে পারবে না। শিরকে আকবার করতে করতে মারা গেছে, মানে শিরকে আকবার করতে করতে মারা যাওয়া মানে কি তার ঈমান নেই, ঈমান ভেঙে গেছে অবস্থায় মারা গেছে, সে কুফুরি অবস্থায় মারা গেছে। তাহলে আপনি ওই কুফুরি অবস্থায় মারা যাও বাবা মার জন্য আপনি ক্ষমা চাইতে পারবেন না। আমি এটা বুঝাতে চাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দেওয়া হয়নি এটা। অপর একটি হাদিসে রয়েছে, একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন এসে যে আমার বাবা তো জাহেলি যুগে মারা গেছেন, ঈমান আনার সুযোগ পাননি, আমার বাবা কোথায় আছে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার বাবা কোথায় আছে? জাহান্নামে আছে। যেহেতু জাহেলি যুগে মারা গেছে, ঈমান আনতে পারেন, তোমার বাবা জাহান্নামে আছে। তো লোকটি কাঁদতে লাগলো। তো আল্লাহ রাসূল বলছেন তুমি কাঁদছো কেন? তোমার বাবাও যেখানে আছে আমার বাবাও সেখানেই আছে। আল্লাহ রাসূল নিজে বলছেন যে তোমার বাবাও যেখানে আমার বাবাও সেখানে, তুমি কাঁদছো কেন? তারা কুপুরি অবস্থায় মারা গেছে, তোমার কাঁদার কি আছে এখানে? সম্মানিত উপস্থিতি, যে এগুলো স্পষ্ট স্পষ্ট বিষয়গুলো, যে কাফেরকে কাফের মনে না করা, মুশরিককে মুশরিক মনে না করা, তাদের কুফুরি বা মুশরিক হওয়ার ক্ষেত্রে সন্দেহ পোষণ করা, এটা হচ্ছে ঈমান ভঙ্গের একটা কারণ। এটা হচ্ছে একটা ঈমান ভঙ্গের কারণ। সম্মানিত উপস্থিতি, যে তাদেরকে কাফেরকে কাফের মনে করতে হবে, মুশরিককে মুশরিক মনে করতে হবে। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আতা আল্লাহ। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো সে যেন সরাসরি আল্লাহর আনুগত্য করলো। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করাটাই আল্লাহর আনুগত্য। ওমান আসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আসা আল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নাফরমানি করলো সে সরাসরি আল্লাহর নাফরমানি করলো। ও মুহাম্মাদুন ফারকুম বাইনান নাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মানুষের মধ্যে পার্থক্যকারী, কে হক কে বাতিল, কে ন্যায়ের পথে কে অন্যায়ের পথে, কে কল্যাণের পথে কে অকল্যাণের পথে, কে হেদায়েতের পথে কে ভ্রষ্টতা। এই পার্থক্যকারী মানদণ্ড হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে হাদিস সহিহ বুখারীর মধ্যে পাবেন ৭২৮১ নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেছেন আরেকটি হাদিসে, সহিহ বুখারীর ৫০৬৩ নম্বর হাদিস, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। কেউ যদি আমার সুন্নাতকে অবজ্ঞা করে, আমি যে সুন্নাত এনেছি, যে দিন এনেছি, এটা যদি অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, হেয় প্রতিপন্ন করে, তাহলে সে আমার উম্মত নয়। এছাড়াও দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিন ২৩ নম্বর আয়াতে বলেছেন, ওমাইয়া আসিল্লাহ ওয়া রাসূলাহু। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে, ফাইন্না লাহু নারা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন জাহান্নামের অগ্নিশিখা, যেখানে তারা চিরস্থায়ী থাকবে। এরকম আলোচনা আরো অনেক এনেছেন। সম্মানিত উপস্থিতি,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন সেটা আপনাকে আমাকে মেনে নিতে হবে। মা আতাকুমুর রাসূল ফাখুদুহু, রাসূল যা দেন ওইটা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর তিনি যা নিষেধ করেন তা বর্জন করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, কেননা আল্লাহ শাস্তি দেন অত্যন্ত কঠোর। তো রাসূল যে শরীয়ত দিয়েছেন সেটা আপনাকে মেনে নিতে হবে। তিনি যেটা নিষেধ করেছেন সেটা আপনাকে আমাকে ছেড়ে দিতে হবে। এই নির্দেশ রাসূলের নয়, এই নির্দেশ কার? আল্লাহ। আল্লাহ বলছেন যে মা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল যেটা দিয়েছেন ওইটা গ্রহণ করো, তিনি যেটা নিষেধ করেছেন সেটা তুমি ছেড়ে দাও। আল্লাহকে ভয় করো, আল্লাহ শাস্তি দেন অত্যন্ত কঠোর। যদি না এটা গ্রহণ করো, রাসূল যেটা দিয়েছেন এটা যদি গ্রহণ না করো, তিনি যা নিষেধ করেছেন এটা যদি ছেড়ে না দাও, তাহলে আল্লাহ শাস্তি দেন অত্যন্ত কঠোর, মানে আল্লাহ শাস্তি দিবেন। সম্মানিত উপস্থিতি, এই পয়েন্টে আরো কিছু কথা বলা যায়। সেইটা হলো এই যে এখন ট্রান্সজেন্ডার, LGBTQ যে সমস্যা চলছে, এই চিন্তাধারা কেউ যদি বিশ্বাস করে তাহলে তার ঈমান থাকবে না। এটা হচ্ছে কুফরি আকীদা। LGBTQ, ট্রান্সজেন্ডার, এটা যদি কেউ বিশ্বাস করে, প্রমোট করে, তাহলে তার ঈমান থাকবে না। কারণ এটা রাসূল নিষেধ করেছেন। রাসূল যা আদেশ করেন মেনে নাও, নিষেধ করেন ছেড়ে দাও, আল্লাহ নির্দেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো সমকামিতার একটা রূপ, সমকামী, যেটা নিষেধ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিষেধ করেছেন। শুধু যদি একটু ব্যাপকভাবে দেখি, শুধু নিষেধ কেন, স্ত্রীকে হালাল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কাবিল তো বলার মাধ্যমে। স্ত্রীর সাথে চিত্ত বিনোদন করবে, আনন্দ করবে, স্ত্রীর সাথে একটু মজা করবে, এটা ইসলাম স্বীকৃত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে এক পর্যায়ে বলেছেন, মুমিনের জীবন তো আশ্চর্য, মুমিনের জীবন তো একটা আশ্চর্য জীবন, ও যা করে তাতেই নেকি রয়েছে। সাহাবীরা বলছেন যে বলেন কি মানে? বলছে হ্যাঁ, ও যদি আলহামদুলিল্লাহ বলে সাদাকার নেকি হয়। মুমিন যদি আল্লাহু আকবার বলে তো সাদাকার নেকি হয়। মুমিন যদি সুবহানাল্লাহ বলে তাহলে সাদাকার নেকি হয়। মুমিন যদি স্ত্রীকে ভালোবেসে এক লোকমা খাবার স্ত্রীর মুখে তুলে দেয়, স্ত্রীকে খাওয়িয়ে দেয়, মানে ভালোবাসা প্রকাশ করতে, তো এতেও সাদাকার নেকি হয়, এটাতেও সাদাকার নেকি হয়। শেষ পর্যন্ত বলতে বলতে হাদিসে বলছেন, মুমিন যদি স্ত্রীর সাথে মিলিত হয়, তার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায় মিলনের মাধ্যমে, সেই মিলনেও সাদাকার নেকি আল্লাহ লিখে দেন। এই জায়গায় এসে সাহাবীরা অবাক হয়ে গেলেন। জাস্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, স্বামী স্ত্রী মিলন করবে, ওরা আনন্দ ফুর্তি করবে, আর এটাতেও সাদাকার নেকি পাবে, এখানেও সাদাকার নেকি পাবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেন? ও যদি স্ত্রীর সাথে আনন্দটা না করে অন্য কোনো নারীর সাথে আনন্দ করে তাহলে কি হবে বলতো? কাবিরা গুনাহ হবে। তো কাবিরা গুনাহ যদি হয় অন্য নারীর সাথে কাছে গেলে, যাকে আল্লাহ তার জন্য হালাল করেছেন তার সাথে যদি সে আনন্দটা করে, তাহলে আল্লাহ কেন সাদাকার নেকি দিবেন না? গুনাহের উল্টোটা আল্লাহ কেন দিবেন না? স্বামী স্ত্রী মিলন করবে, এতেও সাদাকার নেকি আল্লাহ রাব্বুল আলামিন দেন একজন মুমিনকে। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বোঝানোর জন্য আসলাম যে বর্তমানে যেটা এটা একটা ট্রান্সজেন্ডার LGBTQ একটা সমস্যা, যে স্ত্রীকে এতটা আপনার নিকটে করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই স্ত্রীর পিছন দিয়েও যদি আপনি মিলন করেন তখন এটা আবার কাবিরা গুনাহ। তার মলদারে যদি আপনি মিলন করেন তাহলে এটা কাবিরা গুনাহ। এটা ইসলাম মানে নিষেধের যে চূড়ান্ত পর্যায়ে
বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেগুলো তার মধ্যে এটা একটা, যে স্ত্রীকে আপনার এত নিকটে করে দিয়েছেন, আপনি তার সাথেও তার পিছনে মিলন করতে পারবেন না, মলদার মিলন করতে পারবেন না, এটা আপনার জন্য হারাম। তো যেটা আপনার জন্য হালাল করেছেন, এখানে যদি আরো পিছনে রয়ে আসি, স্ত্রীর সাথে ঋতুবতী অবস্থায় মিলন করা হারাম। এখন স্বামীর যদি একটাই স্ত্রী থাকে আর স্বামীর স্ত্রী ঋতুবতী অবস্থায় রয়েছে, এই অবস্থায় তার চাহিদা জাগ্রত হয়েছে, তাহলে স্বামী কি করবে? তার তো বিকল্প আর রাস্তা নেই, অন্য আর দ্বিতীয় স্ত্রী নেই। সেই বিধানটাও ইসলাম বলে দিয়েছে যে তখন কি করবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ তাদের উপর রহম করুন, আল্লাহু আকবার, তারা যদি লজ্জা করতেন তাহলে আমরা এই শরীয়তগুলো পেতাম না। তারা প্রকাশ করতে যদি লজ্জা করতেন তাহলে আমরা শরীয়ত পেতাম না তাদের কাছ থেকে। এই জায়গাগুলোতে তারা লজ্জা করেননি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তার নিজের ঘটনা তিনি প্রকাশ করেছেন মানুষকে জানানোর জন্য, যে আমি ঋতুবতী অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে মিলিত হতে চাইলেন। আমি বললাম আমি তো ঋতুবতী অবস্থায়, আমার তো পিরিয়ড চলছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমাকে বললেন যে তুমি তোমার লজ্জাস্থানে কাপড় বেঁধে নাও, আমাকে কাপড় বেঁধে নিতে বললেন। তো লজ্জাস্থানে আমি কাপড় লেংটি মেরে নিলাম, যেটা বলা হচ্ছে আর কি। দুই পায়ের ফাঁকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাহিদা পূরণ করলেন, মানে বিকল্প রাস্তা আপনাকে দেখালেন। আমার উদ্দেশ্য হলো যে ইসলামের মানে একেবারে সূক্ষ্ম বিষয়গুলো দেখেন, ইসলাম কত সচেতন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তো আরো একাধিক ছিল, চাইলে অন্য জায়গায় যেতে পারতেন। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটা আপনার আমার কাছে জানাবেন, যাদের একাধিক স্ত্রী নেই তারা কি করবে অবস্থায়, যদি তার প্রয়োজন হয়েই পড়ে তাদের কাছে বিধানটা পৌঁছাবেন, তাই হয়তো হতে পারে এই ধরনের ঘটনা। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে এই অবস্থাতেও স্ত্রীর মলদ্বারে মিলন করার সুযোগ নেই, যেটা আপনার আমার জন্য বৈধ। যে স্ত্রীকে আপনার আমার জন্য হালাল করেছেন, এই আনন্দ করা দুইজনের জন্য হালাল করেছেন এবং নেকির কাজ বলে দিয়েছেন, সেই স্ত্রীর সাথেও মলদ্বারে মিলন করা যায় না, তাহলে সমকামিতার যে গ্রুপ, একটা বড় গ্রুপ, তারা মলদ্বারে মিলন করবে, তাহলে এই ঈমান থাকে কি করে? মানে যারা জেনে বুঝে সমকামিতাকে যাচ্ছে, সমকামিতায় প্রমোট করছে, সমর্থন করছে এলজিবিটিকিউকে, তাহলে প্রকারান্তরে কি তারা ইসলামের এই হারাম বিধানটাকে মেনে নিয়েছে, ইসলামের হারাম বিধানটাকে মেনে নিয়েছে। আর নওয়াকিজুল ইসলামের যে পয়েন্টগুলো আমি বলছিলাম, তার 3 নম্বর পয়েন্ট হলো যে কাফের মুশরিককে কুফরি মনে না করা। মাল্লাম ইউকাফিরিল মুশরিকিনা আও শাক্কা ফি কুফরিহিম আও সাহহাহা মাযহাবাহুম কাফারা। এটাকে কুফরি মনে না করাটাও হচ্ছে ঈমান ভঙ্গের একটা কারণ। তো এলজিবিটিকিউ বা ট্রান্সজেন্ডার যারা বাস্তবায়ন করতে চাচ্ছে, যারা এটাকে প্রমোট করছে, যারা প্রচার করছে, যারা বিশ্বাস করছে, তাদেরকে যদি আপনি মুসলিম থেকে তারা খারিজ, এটা যদি বিশ্বাস না করেন, যদি সন্দেহ করেন, তাহলে আপনার ঈমানের সমস্যা আছে। যারা এটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছে, তাদেরকে যদি আপনি ঈমানদার মনে করেন, তাহলে আপনার ঈমানে ঘাটতি আছে। আপনার ঈমান আছে কিনা সেখানে আবার প্রশ্ন আছে। এটা আমার কথা বলতেছিল, এটা যারা শায়েখ মাশায়েখ যুগ যুগ ধরে যারা নওয়াকিদুল ইসলামের আলোচনা করেছেন, বই লিখেছেন, আপনি যে কোনো লেখকের ঈমান ও ইসলাম ভঙ্গের কারণ বই পড়েন, আপনি বিশ্লেষণগুলো পড়েন, দেখেন আপনি এগুলো পাবেন। সম্মানিত উপস্থিতি, স্রেফ সমকামিতার অপরাধে আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতিকে মানে জমিন উল্টিয়ে দিয়েছিলেন। কবে? লূত আলাইহিস সালামের কওমকে। তাদের অপরাধ কি? তারা সমকামিতা করত। লূত আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার সহচরদের মধ্যে যারা সালেহ, তাদেরকে নিয়ে বেরিয়ে যেতে বলেছিলেন তুমি পিছনে তাকাবে না, তুমি চলে যাও এলাকা ছেড়ে।
খবরদার পিছনে তুমি তাকাবে না। মানে কি বিপদ আছে। আল্লাহ কি করেছিলেন? উল্টিয়ে দিয়েছিলেন জমিনকে। জমিনের উপর অংশ নিচে দিয়েছিলেন, নিচের অংশ উপরে দিয়েছিলেন, যেটাকে আমরা ডেড সি বলছি এখন, জর্ডান, মৃত সাগর, প্রায় 12 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার মতো প্রস্থ। এটাকে ডেড সি বলছি, মৃত সাগর বলছি। এটা অভিশপ্ত একটা জায়গা, কওমে লূতের অভিশাপপ্রাপ্ত জায়গা। এটা আল্লাহ জমিনটা এখানে উল্টে দিয়েছিলেন এটাকে। সম্মানিত উপস্থিতি, আর সেইটাই এই যুগে এসে আমরা অনেকেই বাস্তবায়ন করার চেষ্টা করছি। নাউযুবিল্লাহি মিন যালিক। ছোট্ট আর একটা বিষয় এখানে বলে রাখি, যারা এই ট্রান্সজেন্ডার বা LGBT বাস্তবায়ন করার চেষ্টা করছেন, এরা মন মানসিকতায় কত নিচু এবং রুচিশীলতা বলতে কিছু নেই এদের। আপনি চিন্তা করেন যে এই সেম অপরাধটা কোনো পশু প্রাণের মধ্যেও নেই। আপনি কুকুর, শুকুর, গরু, ছাগল, ভেড়া, মহিষ, তুম্বা, একেবারে প্রাণী, চতুষ্পদ জন্তুর মাঝে আপনি পাবেন না সমকামী। তারা এই অপরাধ করে না। ষাঁড়ের সাথে কোনোদিন মিলন করার চিত্র আছে বিশ্বকে বলতে পারবেন? গাভীর সাথে মিলন করার কোনো চিত্র সারা পৃথিবীতে কেউ দেখাতে পারবেন? একটা কুকুরের সাথে, সমলিঙ্গের সাথে সে তার চাহিদা পূরণ করছে, কোনো প্রমাণ গোটা পৃথিবীতে আপনি মিলাতে পারবেন না। তো যে অপরাধটা, যে নোংরামিটা এটা চতুষ্পদ জন্তু করে না, ওই নোংরামি একজন শিক্ষিত ব্যক্তি, যারা উচ্চ শিক্ষিত, দেশে বিদেশে বড় বড় ডিগ্রি নিয়ে এসেছেন, গ্রাজুয়েট পারসন, তারা ওটা প্রমোট করার চেষ্টা করছেন, বাস্তবায়ন করার চেষ্টা করছেন। মানে এটা আপনার আমার জন্য মানুষ হিসাবে লজ্জার বিষয়, যে কতটা নিচু মানসিকতার হলে এইরকম একটা চিন্তা কেউ করতে পারে। সম্মানিত উপস্থিতি, প্রসঙ্গ আসলো তাই বিষয়টা আপনাদের বলে রাখলাম যে এগুলো ঈমান ভঙ্গের কিন্তু কারণ। আপনার ঈমান ভেঙে যাবে যদি এগুলো প্রমোট করেন, এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করেন, সমর্থন করেন, তাহলে ঈমান ভেঙে যাবে। কারণ সরাসরি এটা ইসলামের বিরোধিতা, এগুলো শয়তানি কাজ। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলছিলাম যে আপনাকে আমাকে এগুলো খেয়াল রাখতে হবে। কাফেরকে কাফের বিশ্বাস করতে হবে, মুশরিককে মুশরিক এটা বিশ্বাস করতে হবে। যদি না করেন তাহলে আপনার ঈমানের উপরে ঘাটতি আসবে, আপনার ঈমানের উপর প্রভাব পড়বে যদি কাফেরকে কাফের মনে না করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝদান করুন। এসব ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হেফাজত করুন, জাতিকে আল্লাহ হেফাজত করুন। সম্মানিত উপস্থিতি, দেখুন এ মর্মে ইবনুল জাওজি একটা তার উক্তি, প্রসিদ্ধ উক্তি, যে একজন সমকামী ব্যক্তি এরা অপবিত্র। আসমানের প্রতি ফোঁটা পানি দিয়ে, সমস্ত পানি দিয়েও যদি একজন সমকামী গোসল করে তবুও সে পবিত্র হবে না। এটা ইবনুল জাওজির একটা উক্তি। আসমানের প্রতি ফোঁটা পানি দিয়েও যদি গোসল করে তবুও সে পবিত্রতা লাভ করতে পারবে না। যদি আরো ডিপে যান, গভীরে যান, তাহলে যারা কালিমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, নিজেকে মুসলিম মনে করে, তারা যদি এইটাকে বাস্তবায়ন করার চেষ্টা করে ট্রান্সজেন্ডারকে, তাহলে এই লোকগুলো একজন হিন্দুর চেয়েও খারাপ। একজন হিন্দু, একজন ইহুদি, একজন খ্রিস্টান, এর চেয়েও কিন্তু এই লোকগুলো খারাপ। আপনি বলবেন কিভাবে খারাপ? খারাপ এইভাবে, কথার কথা বাংলাদেশকে ধরে নিলাম মুহূর্তের জন্য, যেটা ইসলামী রাষ্ট্র মনে করে নিলাম, যেখানে ইসলামী রাষ্ট্র, ইসলামের শতভাগ আইন বাস্তবায়ন হবে, এখানে শতভাগ আইন বাস্তবায়ন হবে। কথার কথা ধরে নিলাম বাংলাদেশে যে হিন্দুগুলো রয়েছে, আপনি কোনো একটা হিন্দুকে মারতে পারবেন না, আপনি হত্যা করতে পারবেন না, বরং তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে ইসলামী রাষ্ট্রে। এটা ইসলাম। আপনি তাকে বসবাসের সুযোগ দিয়েছেন, আপনি যেহেতু সুযোগ দিয়েছেন অমুসলিম হিসাবে তাকে থাকার, বিধায় তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর
এই ট্রান্সজেন্ডার যে বাস্তবায়ন করছে একে বলা হয় ইসলাম মুরতাদ, মানে ইসলামের বিধান থেকে সে প্রত্যাবর্তন করেছে। এই ট্রান্সজেন্ডারকে তখন আপনাকে দাওয়াত দিতে হবে। এলজিবিটি কিউ যারা বিশ্বাস করছে তাদেরকে কয়েকটা স্তর রয়েছে, দাওয়াত দিতে হবে। দাওয়াত দেওয়ার পরে যদি সে ফিরে না আসে তাহলে তার ইসলামী রাষ্ট্রে একটাই শাস্তি, তার মৃত্যুদণ্ড, তার বেঁচে থাকার অধিকার নেই। সে যদি তৌবা করে ফিরে না আসে, সে যদি তৌবা করে ফিরে না আসে তাহলে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই মুরতাদদের। কিন্তু একজন হিন্দুকে আপনি পারবেন না মারতে, তার বেঁচে থাকার অধিকার আছে, আপনাকে তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাহলে দুইটা মানে এটা কত জঘন্য অপরাধ আপনি হিসাব করেন। একজন হিন্দুকে আপনি মারতে পারবেন না, কারণ তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে আপনাকে ইসলামী রাষ্ট্রে। কিন্তু একজন মোরতাদকে আপনি শেল্টার দিতে পারবেন না। সে যদি ফিরে না আসে তাহলে তাকে হত্যা করতে হবে। তাহলে বিষয়টা কত কঠিন, কত জটিল, অথচ আপনি আমি এটাকে মনে করেন, কিছুই মনে করি না। আল্লাহ রাব্বুল আলামিন সঠিকটা বোঝার তৌফিক দান করুন। শাহজাহান কয়টাই? 7:30। আচ্ছা, 4 নম্বর হলো ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা বা আইনকে উত্তম মনে করা। ইসলামের আইনের চেয়ে অন্য কোনো বিধিবিধান, ইহুদিদের হোক, খ্রিস্টানদের হোক, পশ্চিমাদের হোক, হিন্দুদের হোক, আর কারো হোক, ইসলাম ব্যতীত অন্য কোনো বিধিবিধানকে কেউ যদি উত্তম মনে করে তাহলে তখন তার ঈমান ভেঙে যাবে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তোমাদের কারো ঈমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কারো ঈমান থাকবে না, পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের সমস্যার সমাধানকারী হিসাবে মেনে নিতে না পারে। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু শেষের দিকে, আমি শুধু বিষয়গুলো একটু ইঙ্গিত দিয়ে শেষ করছি আর কি। এটা গেল 4 নম্বর। 5 নম্বর হলো দিন ইসলামের কোনো বিষয়ে বিদ্বেষ পোষণ করা। ইসলামের কোনো বিষয়ে যদি কেউ বিদ্বেষ পোষণ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়তে নিয়ে এসেছেন তার কোনো অংশের প্রতি যদি কোনো ব্যক্তি বিদ্বেষ পোষণ করে তবে সে কাফের, কুফরি করবে, যদিও তার প্রতি আমল করে। ইসলামের একটা বিষয়ের উপর আপনি আমল করছেন কিন্তু ঘৃণা করছেন, ইসলামের এটা ভালো লাগে না। কথার কথা, একজন নারী পর্দা করছে কিন্তু পর্দাকে ঘৃণা করছে, এত পরিপাটি হিজাব করতে হবে, ইসলামের সবই ভালো লাগে, ইসলামের এই বিধানটা ভালো লাগে না, তাহলে ঈমান তার ভেঙে যাবে। মানে ওটা আমল করছে কিন্তু ঘৃণা নিয়ে আমল করছে, তাহলে ঈমান ভেঙে যাবে। মানে ইসলামের প্রত্যেকটা বিধানকে আন্তরিকতার সাথে আপনাকে মেনে নিতে হবে। হ্যাঁ, পারছেন না তাহলে আপনি বলেন ভাই ইসলামের আসলে নিয়ম এটাই, কিন্তু আমার অলসতা, এটা আমার অপারগতা, এইটা বলেন, কিন্তু বিদ্বেষ পোষণ করার সুযোগ নেই। এরপরে 6 নম্বর, দ্বীনের কোনো বিষয়ে ঠাট্টা তামাশা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দ্বীন, জীবন ব্যবস্থা নিয়ে এসেছেন, এটার কোনো একটা বিষয়কে কেউ যদি ঠাট্টা তামাশা করে, বিদ্রুপ করে, ট্রল করে, তাহলে তার ঈমান থাকবে না, ঈমান থাকবে না। দ্বীনের কোনো বিষয় নিয়ে ট্রল করা যাবে না, ঠাট্টা বিদ্রুপ করা যাবে না, তামাশা করা যাবে না, মস্করা করা যাবে না, ইসলামের কোনো বিষয় নেই। যদি কেউ করে তখন ঈমান থাকবে না। এ মর্মেও অনেক আলোচনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে এবং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। যেটা আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন সূরা তওবা 65 নম্বর আয়াতে, 65 এবং 66 নম্বর আয়াতে, যে আর যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় তবে তারা বলবে যে আমরা তো শুধু আলোচনা, পর্যালোচনা, হাসি তামাশা করছিলাম। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি বলুন, তবে কি তোমরা আল্লাহ ও তার আয়াত সমূহ, তার রাসূলের প্রতি এগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করো? মানে আল্লাহ এটা নিষেধ করেছেন, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহর কোনো বিষয় নিয়ে, কোনো বিধান নিয়ে কেউ তামাশা করতে পারবে না, ঠাট্টা বিদ্রুপ করতে পারবে না। যে কোনো বিষয় নিয়ে, কেউ দাড়ি রেখেছে, তার দাড়ি নিয়ে আপনি ঠাট্টা বিদ্রুপ করতে পারবেন না, আপনার করার সুযোগ নেই।
হয়তো বা কারো অল্প দাঁড়িয়ে আছে, আপনি ঠাট্টা করবেন? জি না, আপনি করতে পারবেন না। কেউ সুন্নাতি পোশাক পরছে, আপনি টল করতে পারবেন না, বরং তাকে উৎসাহ দিতে হবে। এরপরে দেখুন 7 নম্বর, কিছু অর্জন বা বর্জনের জন্য জাদু করা, তার উপর সন্তুষ্ট থাকা, তাকে পছন্দ করা হচ্ছে ঈমান ভঙ্গের কারণ। কিছু অর্জনের জন্য জাদু করবে, কিছু বর্জনের জন্য জাদু করবে, তার উপর সন্তুষ্ট থাকবে, পছন্দ করবে ইত্যাদি, এগুলো ঈমান ভঙ্গের কারণ। এগুলো করতে পারবেন না। যে আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 102 নম্বর আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। এরপর 8 নম্বর হলো মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদেরকে সহযোগিতা বা সমর্থন করা। মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদেরকে সমর্থন করবে, সহযোগিতা করবে, এটাও ঈমান ভঙ্গের কারণ। বিধায় মুসলিমদেরকে বাদ দিয়ে আপনি অন্য মুসলিমদের কোনো কালচার, সভ্যতা, সংস্কৃতি এগুলোকে প্রমোট করবেন, ওদেরকে সহযোগিতা করবেন, এটা থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। 9 নম্বর, শরীয়তে কাউকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বে মনে করা। কোনো ব্যক্তিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বে মনে করা, সেটা যত বড় আলেম হোক, পীর হোক, বুজুর্গি হোক, মাশায়েখ হোক, যে হোক না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে যদি কোনো ব্যক্তিকে কেউ প্রাধান্য দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের চেয়ে যদি কোনো অন্য ব্যক্তি কোনো মানুষের বা কারো বিষয় নিয়ে যদি প্রাধান্য দেয় কোনো মানুষের বিষয়কে, তখন ঈমান ভেঙে যাবে। যেই হোক, সারা পৃথিবীর যে কোনো ব্যক্তির যে কোনো সিদ্ধান্তের উপরে রাখতে হবে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি আমার জীবন ব্যতীত, আমার জীবন ব্যতীত সবচেয়ে বেশি ভালোবাসি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমার হলো না, মানে ঈমান পূর্ণতা পাওয়ার জন্য এটাই যথেষ্ট নয়, জীবনের চেয়েও বেশি লাগবে। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি এখন ঘোষণা দিচ্ছি যে এখন থেকে আমার জীবনের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আন ইয়া উমার, উমার এবার হয়েছে। মানে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সুন্নাহকে। সহিহ বুখারীর 6632 নম্বর হাদিস। বিধায় অন্য কারো কোনো বিধায়, বিষয়, বিধান ইত্যাদিকে রাসূলের উপরে আপনি প্রাধান্য দিতে পারবেন না। 10 নম্বর, আল্লাহর মনোনীত দিন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত দিন, জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদীনান, ইসলামের উপরে দিন হিসেবে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। তো ইসলামকেই আপনাকে মেনে নিতে হবে, ইসলামের প্রত্যেকটা বিধিবিধানকে মেনে নিতে হবে। ইসলামের কোন একটা দিন, বিধিবিধান থেকে আপনি মুখ ফিরিয়ে নেবেন, পৃষ্ঠ প্রদর্শন করবেন, অবজ্ঞা করবেন, হেয় প্রতিপন্ন করবেন, তখন ঈমান থাকবে না, ঈমান ভেঙে যাবে। এই ঈমান ভঙ্গের কারণগুলো আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমাকে সকলকে সঠিক বুঝ দান করুন। বাইহাকির মধ্যে একটি হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাপড় যেমন জীর্ণ হয়, ময়লা হয়, ঈমান ময়লা হয়, জীর্ণ হয়। তো কাপড় ধুয়ে পরিষ্কার করা লাগে, তেমন ঈমানটা নবায়ন করা লাগে। এই জন্য অজুর নেকির গুরুত্ব অনেক দেওয়া হয়েছে। সালাত পড়লে অতীতের পাপগুলো নেকি হবে এটা বলা হয়নি, ক্ষমা হবে বলা হয়েছে। মিটিয়ে দেওয়া হবে, সালাতে মিটিয়ে দেওয়া হবে এটা বলা আছে, কিন্তু পাপগুলো নেকি হয়ে যাবে বলা হয়নি। কিন্তু অজু করার পরে অজুর দোয়া যদি কেউ পাঠ করে সুন্দরভাবে, তাহলে বলা হয়েছে যে পাপ তো মিটিয়ে দেওয়া হবে, হবেই, পাপগুলো নেকি করে দেওয়া হবে। তো কেন হবে তার একটা কারণ মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন। কারণ হলো অজুর দোয়াতে ঈমানটা নবায়ন করা হয়, ঈমান নবায়ন করা হয় অজুর দোয়াতে। মানে কাপড় ময়লা হয়ে গেলে ধুয়ে যেমন সাফ করা হয়, এই জরাজীর্ণ ঈমানটা অজুর দোয়াতে পরিষ্কার করা হয়। কি বলে বলেন তো? যে কালেমায়ে শাহাদাত পাঠ করা হয়, মানে নতুন করে ইসলাম গ্রহণ, মুমিন হচ্ছে, আবার ইসলাম গ্রহণ করছে। তো জাযাকাল্লাহ খায়র। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝদান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।